হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এইবারে আর বাইকে না, ট্রেনে, কারণ বৃষ্টি। আমরা যাচ্ছি আসাম, মেঘালয়। 8 দিনের জমজমাট অ্যাডভেঞ্চার। তিস্তায় জল কত হলো, জঙ্গল, চা বাগান, ব্রহ্মপুত্রের অপূর্ব সৌন্দর্য। কলকাতা টু কামাখ্যা, মেঘালয় প্রথম পর্ব। তবে চলো শুরু করি। রাত 10:45টায় ট্রেন, তাই খাবার সব রেডি করে নিচ্ছি। ফ্রাইড রাইস, ডিম সেদ্ধ, আলু কাঁকরোল ভাজা, চিকেন কষা ও রুটি। প্যাকিং সব হয়ে গেছে, বাকি ইনফরমেশন পরে দিচ্ছি। চলো আগে ট্রেনটা ধরি। কলকাতা চিতপুর স্টেশন। তোমরা জেনেই গেছো আমরা কোথায় যাচ্ছি। প্রথম গন্তব্য গুয়াহাটি মা কামাখ্যা মন্দির। 1 রাত 1 দিন ট্রেনে কাটাবো, অনেক ইনফরমেশন পাবে, সাথে অ্যাডভেঞ্চারও। ওই দিকটা রেস্তোরাঁ, গিয়ে বসি। এখন 7:30, ট্রেন 10:45টায়। হাতে অনেক সময়, তাই লাউঞ্জে বসে একটু কফি নিয়ে নিলাম। ট্রেনের এখনো 1 ঘন্টা বাকি, তাই ভাবলাম ডিনারও করে নিই, ঝামেলা চুকে যাবে। ডিনার স্টার্ট করে দিয়েছি, হাতে 45 মিনিট সময় আছে। এখন 9:10। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, অ্যানাউন্স করছে। আপাতত খাওয়ায় কনসেন্ট্রেট করি। ট্রেনের ফুল ডিটেলস একটু পরে দিচ্ছি। দারুণ, আপাতত মাংস। দারুণ ডিনার করলাম। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওভারব্রিজ পার হয়ে 2 নম্বর প্ল্যাটফর্ম। G9 কোচ 12517 কলকাতা গুয়াহাটি গরিবরথ সুপারফাস্ট এক্সপ্রেস, ফুল এসি এবং LHB কোচ 3 ইকোনমি। চলো এবারে এন্টার করি। লাগেজগুলো একটু গুছিয়ে নিলাম। আমাদের সাইড আপার ও লোয়ার বাথ ভেরি গুড। এই মোটামুটি ইন্টেরিয়ার, বেশ ঝকঝক করছে। এসি, তাই ঠান্ডা ভালোই লাগছে। লাইটটা খুব ডিস্টার্ব করছে। রাতে আবার ব্রাশ করা হ্যাবিট। 10:45, ট্রেন মোটামুটি টাইমেই ছেড়েছে। ট্রেনের সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিলাম, দেখে নিও। 2টো বালিশ ও বেডশিট, কম্বল উইথ কভার পার বাথ হিসেবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা বেড রেডি করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। বাইরে বৃষ্টি হচ্ছে। গুড নাইট, দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং। সকাল 5:20। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তাই আর রাতে কিছু দেখাতে পারিনি। সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, তাই আস্তে কথা বলছি। ট্রেনের ভেতরটা একটু দেখাই, সব ঘুমে মগ্ন। বাইরেটা দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে। বিহারের উপর দিয়ে চলেছি, সামনেই কিষানগঞ্জ স্টেশন। ট্রেন লেটে চলছে। আমিও উঠে পড়েছি, একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এখন একটু চা হয়ে যাক। বৃষ্টি ঠান্ডা চা হলে জমে যায়, তাও আবার নিজেদের হাতে বানানো চা। প্রিপারেশন রেডি করে নিলাম। আমরা বাইকে ঘুরে বেড়াই, তাই আমাদের সব সেটআপ রেডি থাকে আর খুব ইউজেবল। জল গরম করতে দিলাম, 30 থেকে 40 সেকেন্ড লাগবে। ওই যে পূর্ণিয়া হাইওয়ে দেখা যাচ্ছে কি? সাধারণত লিকার খাই, বাট আজ মিল্ক টি। চলো, চা রেডি হয়ে গেছে। কেমন লাগছে? ভালো। চলো আমিও চুমুক দিলাম। দারুণ। ট্রেনে বসে বাড়ির মজা। ট্রেন প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেট। 7:25-এ NGP ঢোকার কথা। দেখা যাক, স্পিড কিন্তু বাড়িয়েছে। ওহো, ভয়ঙ্কর স্পিড, দাঁড়ানো যাচ্ছে না। এই হলো নতুন LHB কোচের গেট এবং বাথরুম লবি। স্টেশন কিষানগঞ্জ ছেড়ে এলাম, 1 রাউন্ড সাফাই হচ্ছে। এখন 7:30। নিউ জলপাইগুড়ির দেখা নেই, দেখি কখন পৌঁছায়। এসিতে কিন্তু জানলা থেকে হাত বাড়িয়ে খাওয়ার কেনা, বাইরের দৃশ্য দেখা, সেই মজাটা নেই। হ্যাঁ, কমফোর্ট ও আরাম আছে, কিন্তু ওটা আলাদা লেভেলের মজা। একটু হাওয়া খেতে গেটে চলে এলাম। NGP ঢুকছে। এখন সময় 7:56। ওহো, মাত্র 31 মিনিট লেট। ভালোই টেনেছে। কিছু স্ন্যাক্স আর জল কিনে উঠে পড়লাম। এই ট্রেনে প্যান্টিকার নেই, কিন্তু সবই পাওয়া যাচ্ছে। এইবার ব্রেকফাস্ট করে নেব। খাওয়ার আমাদের স্টকেই আছে। রুটি, ভাজা, সোনপাপড়ি, শসা ও ডিম সিদ্ধ। একটু হেভি ব্রেক নেব। এই সোনপাপড়িটা আমার খুব প্রিয়। ওকে, আমরা স্টার্ট করি।
আমরা তিস্তার সামনে আছি। তিস্তা নদী পুরো বন্যায় ভেসে গেছে। খবরে শুনতেই পাচ্ছ তিস্তা নদীর অবস্থা। এই যে তিস্তার জলে ভেসে গেছে চাষের জমি, মাঠ ঘাট সব। এইবার তিস্তা ব্রিজে ঢুকছি। দেখো জল কাকে বলে। তোমরা যদি নর্মাল টাইমে তিস্তা নদী দেখো দেখবে 60% বালি, কিন্তু এখন পুরোটাই জল। এই নদী উত্তরে সিকিমে ধ্বংসলীলা চালাচ্ছে। দুটোই রেল ব্রিজ, আপ ডাউন। এই রেল ব্রিজ প্রায় 2100 ফুট লম্বা। ভাবো নদী কত চওড়া। ওই কুল এই কুল দুকুলই ছাপিয়ে গেছে জলে। এটা ফিরোজপুর আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস। প্রায় 80 থেকে 90 কিলোমিটার স্পিড আছে। সেই পাঞ্জাব থেকে আসছে, ত্রিপুরা যাবে, প্রায় 3 দিন রান করবে। আমাদেরও রথ ছুটে চলেছে। এখন সময় 10:45। নিউ কুচবিহার জংশনে ঢুকছি। এখানে টাইম ছিল 9:40, কিন্তু আমরা ডট 1 ঘন্টা লেটে রান করছি। 1 ঘন্টা এমন কিছু লেট না, ট্রেনে জল আপলোড করা হচ্ছে। এখানে বিশেষ কিছু করার নেই, তাও একটু নেমে ঘুরে ফিরে দেখলাম। আমাদের রথ বৃষ্টিতে ধুয়ে বেশ পরিষ্কার। চলো এবার ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেনটা দুটো জেনারেটর মিলিয়ে মোট 18টা কোচ। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো হবেই, সেই জন্যই তো আশা। আবার গতি বাড়িয়ে নিয়েছে। একটু ঘুম ঘুম পাচ্ছে। পর্দাটা দেবো কিনা ভাবছি, কিন্তু বাইরে দেখতেও ভালোই লাগছে। নেক্সট স্টেশন নিউ আলিপুরদুয়ার। টাইম হলো 10:18। দেখি কখন ঢোকে। চলে এসেছি নিউ আলিপুরদুয়ার। স্টেশন তো দেখছি ফাঁকা, জানি না এপাশে লোকজন আছে কিনা। এখন সময় 11:05। ওই 1 ঘন্টার মতনই লেট আছে। ও, এখানেও 1 রাউন্ড সাফাই হচ্ছে, ভালোই। এই স্টেশনে আর নামলাম না। এই স্টেশনের নাম জোড়াই। এখানে স্টপ নেই, তাই ফুল স্পিডে স্কিপ করে যাচ্ছে। এই স্টেশনটাই কিন্তু পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। এর পরের স্টেশনটা আসাম রাজ্যে পড়বে। সামনেই একটি ছোট নদী আছে, শঙ্কোষ নাম। আর এই নদীই হলো পশ্চিমবঙ্গ ও আসামের বর্ডার। এই যে শঙ্কোষ নদীর উপরে ব্রিজে ঢুকছি, নদীর ওপারটাই আসাম আর এপাশে পশ্চিমবঙ্গ। এবার আসামে প্রবেশ করছি। এই হলো আসাম রাজ্য। ওয়েদার একই আছে, বেশ চারিদিকে সবুজে ভরা। সামনেই আসামের প্রথম স্টেশন শ্রীরামপুর। আমাদের হুগলিতেও একটা শ্রীরামপুর আছে, কিন্তু এটা আসামের প্রথম স্টেশন শ্রীরামপুর। এখানেও দাঁড়াবে না, স্কিপ করে গেল। এইগুলো কোনো বড় জাংশন না, তাই দাঁড়াচ্ছে না। ধুধু প্রান্ত, একটাও লোক নেই। দারুণ লাগছে। উপরে কালো মেঘ, নিচে সবুজ ক্ষেত। এই নদীর নাম গাঙ্গিয়া। ট্রেন কিন্তু ফুল ফর্মে চলছে, প্রায় 80 থেকে 90 কিলোমিটার হবে। ওহো, কি সুন্দর সবুজ ধান ক্ষেত। একটু গেটে গিয়ে দেখাই। দারুণ ল্যান্ডস্কেপ। এই যে আসামের জঙ্গল, এগুলো কি গাছ কেউ বলতে পারবে? টি গার্ডেন, অনেকক্ষণ পর দেখলাম। এই নদীটির নাম গৌরাঙ্গ। সামনেই কোকড়াঝাড়, খুব বড় স্টেশন। এই চলে এসছে কোকড়াঝাড়। কলকাতা থেকে গুয়াহাটি এই ট্রেনের মোট 15টা স্টপেজ আছে। কোকড়াঝাড় আসামের একটি বড় সিটি। শহরটি ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে। চলো উঠে পড়ি। ট্রেন ছেড়ে দিয়েছে, একটু শুয়ে পড়লাম। পাহাড় চলে এসছে, সামনে ব্রহ্মপুত্র নদী আছে। ব্রহ্মপুত্র নদী কিন্তু দেখার মতো। আকাশ ঝলমল করছে, বৃষ্টি একটু ব্রেক নিয়েছে মনে হয়।
স্পিড কমাচ্ছে, মনে হয় সামনে ব্রহ্মপুত্র নদী। ন্যাশনাল হাইওয়ে 17, রেল লাইন ও হাইওয়ে একই ব্রিজের ওপর নিচ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রোডের পেটের ভেতর ঢুকে যাচ্ছে আমাদের ট্রেনটা। ওই তো দূরে হালকা হালকা দেখা যাচ্ছে জল। হ্যাঁ, এন্টার করছি দ্য গ্রেট ব্রহ্মপুত্র নদী। ওয়াও, কি ভিউ! জলের কি স্রোত, দেখো কত সুন্দর লাগছে। এই ব্রিজটির নাম নারায়ণা সেতু। আপ ডাউন রেল লাইন এবং 4 লেন রোড ওপর দিয়ে চলেছে। এটা লম্বা প্রায় 3 কিলোমিটারের মতো। পাহাড়, নদী, ব্রিজ মিলিয়ে অসাধারণ। প্রকৃতি ও মানুষের অপূর্ব ক্রিয়েশন। ওই পাটটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। ওই দূরে আরেকটি ব্রিজ হচ্ছে। কি নদী, কেমন লাগলো? আমরা গোয়ালপাড়া ঢুকছি। ওটা 17 নম্বর ন্যাশনাল হাইওয়ে। ওই রাস্তা পুরো আমাদের সাথে কামাখ্যা অবধি যাবে। আমরা প্রায় গন্তব্যে চলে এসেছি। আর প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখন 2:30 বাজে। 4:15 গুয়াহাটিতে টাইম। মোটামুটি টাইমেই চলছে এখন। সামনেই আবার চমক আছে, কেউ স্কিপ করো না। প্রকৃতির আর এক ক্রিয়েশন, দীপর বিল। দীপর বিল কামরূপ জেলার গুয়াহাটির দক্ষিণ পশ্চিম দিকে 414 হেক্টর এলাকা নিয়ে অবস্থিত। বেশিরভাগ অঞ্চলটাই জলাভূমি ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। এই দীপর বিলকে ঘিরেই গুয়াহাটির অনেক পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে। কোনো একটা সময় এই জলাধার ব্রহ্মপুত্র নদীর সাথে কানেক্ট ছিল, এখন কানেকশন কেটে গেছে। এই অঞ্চলটা গুয়াহাটির মধ্যেই পড়ে। এই বিলকে ঘিরে অনেক কিছু তৈরি হয়েছে। সবচেয়ে বেশি আসামের পর্যটন কেন্দ্র হয়েছে এখানে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি। ট্রেনে আবার আমার ঘুম হয় না ভালো। এই সাইডটা উঁচু উঁচু পাহাড়। আমরা কামাখ্যা স্টেশনে ঢুকছি। একটু ধীরে ধীরে চলছে ট্রেন। আর কামাখ্যার পরের স্টেশনই গুয়াহাটি। যদি ট্রেন দাঁড়িয়ে যায় আমরা কামাখ্যা স্টেশনেই নেমে যাব। আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি হচ্ছে, আবারও হবে। ওই যে দূরে বসতি দেখা যাচ্ছে গুয়াহাটির। আমাদের গন্তব্য মা কামাখ্যা মন্দির দর্শন, তারপরে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি। এটা ন্যাশনাল হাইওয়ে 27। এই রাস্তায় চলে যাচ্ছে শিলং, মেঘালয়, আর উত্তরে অরুণাচল, আর পশ্চিমে চলে যাচ্ছে এনজিপি, আর পশ্চিম থেকে দক্ষিণে চলে যাচ্ছে কলকাতা। চলো, চলে এসেছি কামাখ্যা জংশন। জয় মা কামাখ্যা। যদি সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে যায় নেমে যাব, দেখি কি হয়। এখনো দাঁড়ায়নি, কি হবে, টেনশনে আছি। সেই গুয়াহাটি চলে গেলে ব্যাক করে আবার এখানেই আসতে হবে, কিন্তু ট্রেনের স্টপ এখানে নেই। ট্রেন এখানে দাঁড়ালো, আমাদের সেই গুয়াহাটিতে গিয়েই নামতে হবে। ভেবেছিলাম যদি এখানে দাঁড়ায় তাহলে এখানে নেমে যাব। এখন বাজে 4:15। অ্যাট লাস্ট আমরা কামাখ্যাতেই নেমে গেছি তাড়াহুড়ো করে। শেষ মুহূর্তে ট্রেন দাঁড়িয়ে গেছে ও আমরা নেমে গেছি। নামার ভিডিওটা আর করতে পারিনি, কারণ আমরা অফ সাইডে নেমেছি আর একটু রিস্ক হয়ে যেত। যাই হোক, আমরা আপাতত কামাখ্যা জংশন স্টেশনে নেমে গেছি। আমাদের 19.5 ঘন্টার জার্নি শেষ হলো, এটাই গুড নিউজ। বৃষ্টিও চলে এসছে। এখান থেকে কামাখ্যা গেট মাত্র 5 মিনিটের রাস্তা। আর ওখান থেকে সরকারি গাড়ি থাকে, সেটা চলে যায় পুরো পাহাড়ের উপরে কামাখ্যা মন্দির। তাড়াতাড়ি আমাদের একটা টোটো বা অটো খুঁজতে হবে। এইখানে যারা দাঁড়িয়ে আছে তাদের প্রচুর টাকা ডিমান্ড করে। এই টোটো বা অটোর ইনফরমেশনগুলো সব নেক্সট পার্টে পেয়ে যাবে। চলো, ব্লগটি এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে দেখা হচ্ছে কামাখ্যা মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।